দেখো, তুমি একটু বোঝার চেষ্টা করো। কি বোঝার চেষ্টা করব? আমার যা বোঝার আমি বুঝেছি। তুমি যা বুঝেছো সব ভুল। তাহলে সত্যি কি বলো? দেখো, ওকে ওকে কাট। ওহ, আর তাছাড়া আর তাছাড়া কি? ওকে ওকে কাট কাট। হ্যাঁ, ক্যামেরাটা ওই পাশে নিয়ে যাও, ওখানে রাখো। জি বড় ভাই কেমন ছিল? খুব ভালো আছে। বসো বসো। না না ঠিক আছে ভাই। আরে বসো বসো না না ঠিক আছে। জি, বসো, তুমি অনেক বড় হবে। জি। এই ওকে বসতে দাও। হ্যাঁ, কেমন লাগছে? হ্যাঁ, কিছু বলবে? হ্যাঁ বলো। বারে, তুমি লিখলে আমি কি করে বলবো? আরে আমি তো লিখছি হাত দিয়ে, শুনবো তো কান দিয়ে। তুমি লেখায় মন দিয়ে রাখলে আমার কথা শুনবে কি করে? এইবার আমি তোমাকে চোখ দিয়ে দেখছি আর কান দিয়ে শুনছি। লেখা বন্ধ করলাম, এবার খুশি? বলো। জানো, আমি না একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি আর নাটক করব না। নাটক করবে না? তুমি কি জানো তোমার জনপ্রিয়তা, তোমার ক্যারিয়ার, আর তাছাড়া এত বড় বাড়িতে তুমি একা একা থাকবে কি করে? আমার কেরিয়ার, জনপ্রিয়তা কোনোটাই আমি চাই না। আমাদের একটা বেবি হলেই তো সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। বেবি? ঠিক আছে, তুমি যা ভালো মনে করো সেটাই হবে। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। থ্যাংক ইউ। তাহলে এখন আমি লিখি। আস্তে করে হাত নড়ায়, একটু নাক চুলকা অল্প, বাস সোজা। হ্যাঁ, সোজাই থাকো, একটু স্টপ। তোমার কি লেখা শেষ? না, তুমি এখনো ঘুমাওনি? ঘুম আসছে না, প্লিজ তুমি আজকে আর না লেখো না, প্লিজ শুয়ে পড়ো না। এ, আমার কিছু দরকারি কাজ আছে, সকালেই শুটিং। তাহলে বসে আছো কেন? যাও। সরি লক্ষ্মীটি, রাগ করো না। এনো, ঘুমের ওষুধটা খেয়ে নাও। এবার শুয়ে পড়ো। তোমার কি খুব সকালে শুটিং আছে, চলে যাবে? হ্যাঁ, খুব সকালে যেতে হবে। তুমি উঠে নাস্তা করে নিও, ঘুমো। হুম?
ওই নায়িকা কোথায়? ফ্রেম তো এটা? হ্যাঁ ওটা ফ্রেম। যখনই উনি উঠে যাবে তখন ফ্রেম করবা। যাবো রোল যাবো। হ্যাঁ 5 4 3 2 1 0 অ্যাকশন। আর বলো না, রাস্তায় এত জ্যাম ছিল। সরি, চলো দেরি হয়ে যাবে তো এমনিতে, চলো। কাট কাট। ওকে ওকে ওকে। আরেকটু বায়ে ব্যালেন্স করো, বা দিকে। হ্যাঁ বসো নাবিল। তো নাবিল, কেমন চলছে দিনকাল? আল্লাহর রহমতের আপনার দোয়ায় মাশাআল্লাহ ভালো যাচ্ছে। আরে না, তুমি তো সুপারস্টার, তুমি তো এখন হটকেক। সবই আপনার দোয়া। না না, তোমার মধ্যে প্রতিভা ছিল, আমি তো ছিলাম মাত্র। আমার থেকে অনেক প্রতিভাবানরা রাস্তাঘাটে ঘোরে, তারা সুযোগ পায় না। আল্লাহর অনেক মেহেরবানি, আপনি আমাকে সেই সুযোগটা দিয়েছেন। তাও তো তোমার এই লাইনে বোধ হয় 7-8 বছর তো হয়ে গেছে। তা তো হবেই। আচ্ছা, আমি যতদূর জানি তুমি তো বাড়ি গাড়ি সবই করেছো, শুধু একটা বউ জোগাড় করো। মানে ওই গুরু সেট রেডি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, যাও নাবিল, শর্ট দাও, শর্ট। ঠিক আছে। হ্যাঁ আমাদের জোনটা তো এইদিকে। হ্যাঁ হ্যাঁ এদিকে। সেট রেডি? লাইট সেন্টার দে। যাবো যাবো, রোলিং যাবো। হ্যাঁ রেডি? 5 4 3 2 1 0 অ্যাকশন। সরি, রাস্তা অনেক জ্যাম ছিল। আরেকটা ফোন TNT গো রাখো। হ্যালো, আসসালামু আলাইকুম, জামান ভাই নেই? ওয়ালাইকুম আসসালাম, আমি ওনার স্ত্রী বলছি। ও তার মানে পিয়ন্তি ভাবি। ভাবি, আমি কিন্তু আপনার একজন মস্ত বড় ভক্ত। আপনি কে বলছেন? আমি নিপা, নিপা খন্দকার। কে ফোন করেছে? নিপা। ওকে বলে দাও উত্তরা স্বপ্নপুরী শুটিং স্পটে সকাল 10টা যেন চলে যায়। তুমিই বলো। আহা, তুমি তো দেখছো আমি লিখছি, তুমি বলে দাও। নিপা, হ্যালো। ভাবি, আমি সব শুনেছি, এটা জানার জন্য ফোন করেছিলাম। কেন, সাজু তোমাকে জানায়নি কালকে শুটিং কোথায়? আমার মোবাইলে চার্জ ছিল না, মোবাইল বন্ধ ছিল, আর তাছাড়া সাজু ভাইয়ের ফোনটাও বন্ধ, তাই সরি ভাবি। আরে না না, ছড়ির দরকার নেই, আজ বরং রাখি। তুমি খেতে যাবে না? তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি এসো। আসসালামু আলাইকুম প্রিয়ন্তী ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি মানে কি? আগে ভেতরে আসতে দাও, তারপর বলি। সরি, আসো। তারপর কেমন যাচ্ছে তোমার দাম্পত্য জীবন? এই ভাবি মানে কি আগে বলো, তারপরে বলছি। বারে, তুমি জামান ভাইয়ের বউ না? মানে নামকরা নাট্যকার পরিচালকের একমাত্র স্ত্রী। শুধু কি তাই? তোমার কিছু না? তুমি তো আমার মনের রানী। প্রিয় নায়িকা প্রিয়ন্তী, তোমার জন্য আজ আমি নাবিল খান। এবার কিন্তু সত্যিই একটু বেশি হচ্ছে। অসুবিধে কি? মিথ্যে বললাম নাকি?
তুমি চাইলেই কিন্তু আমাকে বিয়ে করতে পারতে। দুষ্টমি রাখো, আমি কিন্তু জানি মিডিয়ার মানুষ শুধু শুধু কোথাও আসে না। তুমি কি মনে করে আসলে? আসল ঘটনা হচ্ছে বড় ভাইয়ের ফোন বন্ধ। এতক্ষণে লক্ষ্মী শোনা, তাহলে সত্যি কথা বললে। যদি বলতাম তোমার সঙ্গে প্রেম করতে এসেছি, তাহলে বিশ্বাস করতে? করতে না। তোমাকে একটা গুড নিউজ দিই, বরাবরের মতো এবারও বছরের শ্রেষ্ঠ নাট্যকার ও পরিচালকের পুরস্কার পেতে যাচ্ছেন জামান ভাই। আর হিরো হিসেবে নিশ্চয়ই এবছর অ্যাওয়ার্ডটা পাচ্ছ তুমি। তুমি যাই বলবে কেন, সামার ভ্যাকেশনে আমরা কিন্তু কক্সবাজার যাচ্ছি, এটা কিন্তু ঠিক। কিন্তু যেভাবে পারো বাসা মানে 3 দিনের জন্য বের হবো। আমি কিন্তু তখন কোনো নাচ ওকে, কাট কাট। সাজু, জি গুরু। এই সিকোয়েন্সের আর কোনো শট বাকি আছে? না গুরু, আর কোনো সিকোয়েন্স বাকি নেই। আজকের টার্গেট কি ফুলফিল? জি গুরু। তাহলে প্যাকআপ বলে দাও। ব্যাকআপ। বড় ভাই, আপনার কি দেরি হবে? আমি কিন্তু এক্ষুনি বের হব। তোমার কি তাড়া আছে? না মানে নাবিল ভাই, ভাবি তো বাড়িতে নেই, একটু পরে যান। আসলে কি মা এসেছেন তো, মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাব, তাই একটু আর্লি বের হতে চাচ্ছি। না, তাহলে তুমি চলে যাও। তুমি বরং এক কাজ করো, জি। নিপাকে তুমি ওর বাসায় একটু লিফট দিয়ে দাও। আপনি বলে নাবিল পারেন এমন কোনো কাজ আছে? চলো নিপা। না থাক নাবিল ভাই, আমি বরং ইউনিটের গাড়িতেই চলে যাব। আরে যাও, নাবিল তোমাকে লিফট দিয়ে দেবে। যাও যাও যাও। তাহলে আসেন। ওকে। ঠিক আছে ভাইয়া, ওকে। এই ইউনিট প্রোডাকশন আমার। সাজু, জি গুরু। ওই ওদেরকে নিচে নামিয়ে দাও, গাড়িতে উঠিয়ে দাও, আর আমার গাড়ি বের করতে বলো। জি গুরু। এই প্রোডাকশন। তুমি কি ভালোবাসার মানে বোঝো? তোমার সিরা কাগজে তাই পড়লাম। একটা কথা বলি, বলো, তুমি কি সত্যিকারে ভালোবাসার মানে বোঝো? কি বলতে চাচ্ছ তুমি? আমাদের বিয়ে হয়েছে 5 বছরেরও বেশি, একের পর এক ডাক্তার দেখাচ্ছি, তোমার না আমার সমস্যা ডাক্তার সঠিক করে বলতে পারছে না। এই মধ্যরাতে এসব কথা বলার মানেটা কি? মানে কিছুই না, 5 বছর ধরে আমি অভিনয় করা ছেড়েছি, একের পর এক ডাক্তার দেখাচ্ছি, তোমার না আমার দোষ ডাক্তার কিছুই বলতে পারছে না। এতে আমার কি করার আছে? তোমার কিছুই করার নেই, আমার ভাগ্য। তাহলে এসব কথা তুমি আমাকেও শোনাচ্ছ কেন? তুমি নিজে ইচ্ছে করে অভিনয় ছেড়েছ, আমার দোষ দিচ্ছ কেন? সবই আমার ভাগ্য। তা নাহলে কেন আমেরিকা থেকে বেড়াতে এসে তোমার সাথে সম্পর্ক করে
প্রিয়ন্তী প্লিজ তুমি ঘরে যাও, কাল আমার কাজ আছে, আমি এখনো কিছুই লিখতে পারিনি। প্লিজ যাও যাও প্লিজ। ওকে, যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কি খবর সাজু? এই তো আসলাম। গুরু কি বাসায় আছেন? না, তোমার গুরু একটু বাইরে গেছে। এই বছরের শ্রেষ্ঠ অ্যাওয়ার্ডটাও গুরু পেয়েছেন, তাই ইনভিটেশন কার্ড দিতে আসলাম। ও আচ্ছা, কই দেখি। তা আর কি খবর তোমাদের? এই তো ভাবি, তো গুরুর সাথে আসবেন অনুষ্ঠানে? আসলে খুব খুশি হব। সাজু, আমি তো বললাম এখন অচল পয়সা, তোমরা বরং অন্য কোনো নায়িকাকে সাথে নিয়ে যেও। কি যে বলেন ভাবি, পয়সা আবার অচল হয় নাকি? আরে হয় হয়। আচ্ছা, তুমি কি চা খাবে? না ভাবি, একদম চা খাবো না। আমি তাহলে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গতকালকের অনুষ্ঠানটা কিন্তু দারুণ হয়েছে। সত্যি বড় ভাই, আমি তো বিশ্বাসই করতে পারি না যে আমাদের দেশে অ্যাওয়ার্ড অনুষ্ঠান অর্গানাইজ করে এত সুন্দরভাবে, এক কথায় অতুলনীয়। কি অতুলনীয়? আরে প্রিয়ন্তী, তুমি গতকালকে অনুষ্ঠানে না গিয়ে যে কি মিস করেছো। সত্যি ভাবি, কালকের অ্যাওয়ার্ড অনুষ্ঠানটা এক কথায় অসাধারণ। তাই নাকি? আমি তো জানতাম তোমাদের অনুষ্ঠান খুব সুন্দর হবে, সেই জন্যই তো এত সুন্দর করে সাজুগুজু করে এসেছি। তোমাকে নিয়ে বাইরে বেড়াতে যাব। কোথায়? ডিসিশন নিইনি, গাড়িতে বসে ডিসিশন নেব কোথায় যাব কি করব। কিন্তু প্রিয়ন্তী, আমি তো যেতে পারবো না, কারণ গতকালকে অনুষ্ঠানের জন্য কাজ করতে পারিনি। আমার তো মানে অনেক কাজ জমে গেছে, আর সকালে আমার শুটিং আছে, লাইন আপ করতে হবে। আমি এত সুন্দর করে সাজলাম, তোমাকে নিয়ে বাইরে যাব, ডিনার করব, আর তুমি কিনা বলছো যেতে পারবে না। নাবিল, জি? তোমার কি কোনো কাজ আছে? হ্যাঁ, ছোট্ট একটু কাজ আছে, তবে এত ইম্পর্টেন্ট না। কেন বলুন তো? মানে তোমার ভাবিকে নিয়ে যদি তুমি একটু বাইরে যেতে। সমস্যার সমাধান হতো, তাই তো? হ্যাঁ। ঠিক আছে বড় ভাই, আমার কোনো সমস্যা নেই। ভাবি তোমার? না, আমারও কোনো সমস্যা নেই, চলো। হ্যাঁ, যাও। ওকে। দাঁড়ান। 5 4 3 2 1 0 রোল ক্যামেরা অ্যাকশন। এই ডানা যেও। আচ্ছা, তুমি কোথায় যাবে তা তো বললো না। তোমার সমস্যা না হলে চলো লং ড্রাইভে যাই, না হয় কোনো বারে। মানে? কেন, কথাটা তো আমি বাংলাই বললাম নাকি? হ্যাঁ, তুমি বাংলাই বলেছো ঠিক আছে, কিন্তু বাংলায় কি একটু পরিষ্কার করে বলো, আমি বুঝতে পারিনি। তোমার কাছে সিগারেট হবে? তুমি কবে থেকে সিগারেট খাওয়া শুরু করলে? অনেক দিন হবে কিনা সেটা বলো। তুমি যে সিগারেট খাও জামান ভাই জানে? শুধু সিগারেট না, আমি এখন নিয়মিত ড্রিংকও করি। আমি তোমাকে বন্ধু হিসেবে বলছি, তুমি যা করছো এসব কিন্তু ঠিক না। আমিও জানি, কিন্তু কি করব নাবিল, আমার তো সময় যায় না। ড্রাইভার, সামনে কোনো একটা রেস্টুরেন্টে নেমে তো। ঠিক আছে, চলো আমরা এখানে ডিনার করব, তারপর তোমাকে বাসায় পৌঁছে দেবো। ওকে। দোলানো থামাও। তুমি খেয়েছো? না খেতে দেবো তোমাকে? না, তুমি টায়ার্ড হয়ে ফিরেছো, ফ্রেশ হয়ে নাও। আর তুমি খেয়েছো? হ্যাঁ, আমি খেয়েছি। এত রাতে ফিরলাম, তুমি জানতে চাইবে না এত দেরি কেন হলো? আমি তো জানি যে তুমি নাবিলের সাথে ছিলে,
আর তাছাড়া তোমাকে, নাবিলকে আমি আমার নিজের চেয়েও বেশি বিশ্বাস করি। আর ঢাকা শহরে যে জাম, কোথাও গেলে ফিরতে তো দেরি হতেই পারে। তুমি ফ্রেশ হয়ে শুয়ে পড়ো, আমি খেয়ে নেব। প্লিজ তুমি খেয়ে নিও কিন্তু। আচ্ছা। রাত 3টা বাজে জামান। তুমি এত রাতে ঘুমাওনি? ঘুম আসছে না। কিছু বলবে? তোমার যদি সময় হয় তাহলে বলতাম। আরে ঠিক আছে, বলো। আচ্ছা, আমাদের যে সম্পত্তি আছে আমরা যদি সারা জীবন বসেও খাই তাহলে তো শেষ হবে না, নাকি বলো জামান? তা হয়তো শেষ হবে না, কিন্তু বসে খাওয়ার প্রশ্ন আসছে কেন? তুমি আর কত বড় হতে চাও জামান? তা জানি না, তবে আমি আরও বড় হতে চাই। আমি চাই প্রতি বছরের সম্মানের অ্যাওয়ার্ডগুলো যেন আমাদের বাড়িতে আসে। আমাদের না, শুধু তোমার বাড়ি আর তোমার জীবনে আসে। প্রিয়ন্তী, মানুষের জীবনে সময় এবং সুযোগ কিন্তু সবসময় আসে না, আর যখন আসে সেটা যদি কাজে লাগাতে না পারে তাহলে সে বড় হতে পারে না। আমি অনেক বড় হতে চাই। জামান, তোমার এই ব্যস্ত সময়ের মাঝ থেকে আমাকে একটু সময় ভিক্ষা দাও প্লিজ। তুমি যদি আমাকে সময় না দাও তোমার পিয়ন্তি দেখবে একসময় সত্যি সত্যি পাগল হয়ে গেছে। প্রিয়ন্তী, প্রিয়ন্তী, তুমি আমাকে ভুল বোঝো না। আচ্ছা দেখো, তুমি যদি এরকম করো তাহলে আমার ক্যারিয়ার কিন্তু নষ্ট হবে। তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো প্লিজ, প্লিজ প্রিয়ন্তী। ডালি আছে, এর আগে তো খাচ্ছি আর কি। ডায়লগ আছে কোয়াইট। এই কথা বলে। তুলে খাবার সময় যেন ডাল ডাল বানা হয়। ওই তুলো না, হ্যাঁ। মদ খাচ্ছি, সে এক্সপ্রেশন কই? আস্তে করে। পরে পরে কিছু বলে না, পরে লাস্টে আছে। মাস্টার তো শেষ করে রুমের উস্তাদ রাখবো, লাস্ট টুকু রাখবো শুধু, এর মধ্যে কিছু নেই। তুমি সিগারেট খাচ্ছ, ড্রিঙ্কস করছো? আমি ওগুলি খাচ্ছি না। তাহলে এগুলো কি? হ্যাঁ দেখো, আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি, তাই বলে তুমি রুমে বসে সিগারেট খাবে, ড্রিঙ্কস করবে? আমি তো এগুলি করছি না জামান, তুমি বিশ্বাস করো। তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি এগুলি খাচ্ছি না, এগুলো আমাকে খাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শো 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 শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, শো।
গুরু গুরু হুম? আজ আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? সাজু, তুমি তো আমাদের পরিবারের সব কিছুই জানো। তোমার ভাবির সঙ্গে আমার বয়সের অনেক পার্থক্য। তাছাড়া আমাদের কোনো সন্তান নেই। ডাক্তারও বলতে পারছে না কার দোষ, আমার না তোমার ভাবির। এত বছর সংসার করার পর আজ এসব কথা ভাবছেন কেন? ভাবছি তোমার ভাবি দিন দিন কেমন যেন বদলে যাচ্ছে। আর তাছাড়া ওর পরিবারের সবাই তো আমেরিকাতে থাকে। আমাকে বিয়ে করার পর ও কারোর সঙ্গে কোনো যোগাযোগ করে না, এমনকি ওর মা বাবার সঙ্গেও না। ও তো খুব জেদি মেয়ে, কখন যে কি করে বসে। গুরু, আমাদের কি করা উচিত কিছু ভেবেছেন? কি করা যায় সেটাই তো বুঝতে পারছি না, আর সেই জন্য তো তোমার সাথে আলাপ করছি। এক কাজ করো, তুমি তোমার ভাবির দিকে একটু খেয়াল রেখো, কোথায় যায় কি করে, আর বিশেষ করে মানে ওই যে ড্রিঙ্কসটা কোত্থেকে আনে ওটা একটু খেয়াল রেখো। ঠিক আছে গুরু, আমি সব বুঝেছি, আমাকে আর বলতে হবে না। আর শোনো শোনো, আমি যে তোমাকে এই কথাগুলো বলেছি ও যেন টের না পায়। ওকে গুরু। চলো শর্ট নিই। হ্যালো প্রিয়ন্তী, তুমি? জি নাবিল খান, পিয়ন্তি। কেন, অন্য কারো ফোনে অপেক্ষা করছিলে নাকি? কি যে বলো না, বিখ্যাত মানুষের সহধর্মী আমাকে ফোন দিয়েছে। আরে আমি তো ধন্য। নাটকের ডায়লগ দিচ্ছ? ভালো, খুবই ভালো। আচ্ছা, তা কি কারণে অধমকে স্মরণ করেছো বলে ফেলো। কেন, খুব ব্যস্ত? না, খুব একটা না। আচ্ছা, তোমার কি সময় হবে? আমি চাচ্ছিলাম সন্ধ্যাবেলা আমরা দুজনে লং ড্রাইভে কোথাও যাব। আরে তোমার জন্য সময় না, পুরো জীবনটা আমি দিয়ে দিতে রাজি আছি। শোনো, তুমি রেডি হয়ে থেকো, আমি সময় মতো চলে আসবো। থ্যাঙ্কস দে, তোমাকে ছোট করব না, আমি তৈরি থাকবো। এসো। ওকে। ওকে, বাই। মেকআপ। আমি শুটিংয়ে যাচ্ছিলাম, তোমার জন্য অপেক্ষা করছিলাম, এসে ভালোই করেছো। মোবাইল করলে পারতে। তোমার মোবাইল তো বন্ধ ছিল। ওহ সরি, বোধহয় চার্জ শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, রুমে গিয়ে ফ্রেশ হও, আমি রাতে এসে কথা বলবো। ওকে। দরজাটা লাগিয়ে দেবে। যাবো। প্রিয়ন্তী, আমার মনে হয় যে তুমি নাটকে আবার অভিনয় শুরু করো। আমি তোমাকে আবার নতুন করে ব্রেক দেব, আর তাছাড়া নাবিল তো আছেই। তার আর দরকার নেই, আমি ভালো আছি। আমার মনে হয় তুমি সুস্থ নাও। গত 1 মাস হলো তুমি বাড়ির থেকে বের হও না। নাবিলও আসে না কেন? আমি জানি না, আর জানলেও তোমাকে বলতে পারবো না। ঠিক আছে, বলো না। তোমার যা মন চায় তুমি তাই করো। একটা কথা বলি, কথাটা রাখবে? বলো, রাখার মতো হলে অবশ্যই রাখবো। আমি যদি কখনো তোমার জীবনে না থাকি বা হারিয়ে যাই,
তুমি তুমি আমার জীবন নিয়ে একটা নাটক লিখো, পরিচালনাও তুমি করবে। আর একটা কথা, নাবিল খুব ভালো ছেলে, ওকে তুমি কখনো ভুল বোঝো না। তোমার আসলে ঘুমানো দরকার। তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। তুমি ঠিকই বলেছ, আজকে শুধু আমার চোখ না, মনটাও বড্ড ঘুমাতে চাচ্ছে। আমি ওইখানে না, আমি তোমার কোলের পরে মাথা রেখে একটু ঘুমাতে চাই। ঠিক আছে, এসো। আই এম সরি প্রিয়ন্তী, আমি তোমাকে সময় দিতে পারি না, ব্যস্ত থাকি। আর সমস্যা নেই, তোমাকে আর সময় দিতে হবে না। এসব তুমি কি বলছো? প্লিজ, আজ আর কোনো কথা নয়। আমাকে যেভাবে আদর করছিলা, ভালোবাসছিলা, একটু ভালোবাসো, একটু আদর করো। আমার ঘুম পাচ্ছে, বড্ড ঘুম পাচ্ছে। ঠিক আছে, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমাও, ঘুমাও। বসের উপর যান একটু আস্তে করে চার্জে। সময় দেওয়া না পারার জন্য মনে মনে কষ্ট আছে। নিচে নামবেন আস্তে আস্তে। প্রিয় জামান, তুমি না অনেক ব্যস্ত মানুষ, আর কত বড় হতে চাও তুমি? এ কথা আর কোনো দিন তোমাকে আমি বলবো না। আমি আর কোনো দিন তোমাকে বিরক্তও করব না। আমি চলে যাচ্ছি, আর কোনো দিন তোমার সময়ও নষ্ট করব না। হতভাগিনী পিয়ন্তি, তুমি ভালো থেকো। বড় ভাই, হ্যাঁ, মানুষ যত বড় হয় তার লুকানোর জায়গাটা তত ছোট হয়ে যায়। তার মানে? আপনি শুধু জামালউদ্দিন না, এই দেশের একজন সম্পদ। তাই আপনার স্ত্রীর বিষয়টা এখন সমস্ত মানুষের মুখে মুখে, পত্র পত্রিকা, এমনকি টিভি চ্যানেলের আলোচিত বিষয়। কিন্তু এখন আমি কি করব, কি করা উচিত, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনাকে আজ আমার একটি সত্যি কথা বলতে হবে। সত্যি কথা? তার মানে তুমি কি জানো প্রিয়ন্তী কোথায় আছে? না বড় ভাই, হ্যাঁ, আমি সত্যি জানি না। সত্যি যদি জানতাম তাহলে অবশ্যই বলতাম। তাহলে কি কথা? তাহলে শুনুন।
প্রিয়ন্তী কি করবে বলো? 1 কোটি টাকা। আমি জানি না, আমার কাছেও তো 1 কোটি টাকা চেয়েছে। আচ্ছা, কি আছে ওই লোকের কাছে? ভিডিও, যার জন্য সে 2 কোটি টাকা দাবি করেছে। তুমি যদি না জানো তাহলে আমি কিভাবে জানবো? আমরা দুজনে ড্রাঙ্ক ছিলাম, কি হয়েছে না হয়েছে কিছুই মনে নেই আমার। ওসব কথা থাক নাবিল, এখন এখন কি করা যায় তুমি সেটা ভাবো। প্রিয়ন্তী, প্রিয়ন্তী চল আমরা বিয়ে করে ফেলি। টাকা দিলে যে ভিডিও সমস্যার সমাধান হয়ে যাবে তার তো কোনো গ্যারান্টি নেই। ও যদি নেটে ছেড়ে দেয় তখন আমরা কি করব? আমরা তখন কিছুই করতে পারবো না। প্লিজ প্লিজ চলো আমরা বিয়ে করি, এটাই সমস্যার সমাধান। নাবিল, তুমি সত্যিই দেখি পাগল হয়ে গেছো। আমরা ওরাতে যেখানে ছিলাম তুমি সেই ছেলের সাথে কথা বলো। কথা বলেছি, কোনো লাভ হয়নি। ঠিক আছে, তাহলে তুমি ওই লোকের সাথে কথা বলে দুজনের মিলে 2 কোটি টাকার জায়গায় 50 লাখ টাকা দিতে রাজি হয়ে যাও। এত টাকা? টাকাটা আমি দেব, কিন্তু বাকিটা তুমি দেখবে, পরে যেন কোনো সমস্যা না হয়। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি। কিন্তু আমাকে বিয়ে করতে তোমার আপত্তি কোথায়? জামান ভাইয়ের সাথে তো তুমি সুখী না। নাবিল, সুখ শুধু ভোগেই না, ত্যাগের মধ্যেও আছে। আর আমি জামানকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। কিন্তু ওই রাতের ঘটনাটা একটা দুঃস্বপ্ন, তার জন্য তুমি বা আমি কেউই দায়ী না। তুমি তারপরও বিষয়টা আরেকবার ভেবে দেখো। প্লিজ নাবিল, তুমি অনেক বড় মনের ছেলে, তোমার জন্য অনেক মেয়ে পাগল। তুমি তার ভিতর থেকে একটা মেয়েকে দেখে বিয়ে করে সুখে সংসার করো প্লিজ। এটাই তোমার শেষ কথা? তার মানে তুমি তোমার সিদ্ধান্তে অটল? হ্যাঁ, প্লিজ আমাকে মাফ করে দিও। এই চেকটা রাখো, 50 লাখ টাকা আছে, ক্যাশ করে নিও। এত টাকা একসঙ্গে ক্যাশ? আসলে তুমি আসার আগেই আমি ব্যাংকের ম্যানেজার সাহেবের সাথে কথা বলে রেখেছি, গেলেই ক্যাশ হয়ে যাবে। তার মানে তুমি সব ডিসিশন নিয়েই এখানে আমাকে ডেকেছো, তাই না? হ্যাঁ, প্লিজ নাবিল, তুমি আমাকে ভুল বোঝো না, পারলে মাফ করে দিও। বড় ভাই, এর জন্য আপনি আমাকে যে শাস্তি দিবেন দেন, আমি তা মাথা পেতে নিব। নাবিল, প্রিয়ন্তী আজ আমার পাশে নেই। সত্যি বলতে মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। আর আমি বুঝতে পারিনি প্রিয়ন্তী আমার জীবনে কি ছিল। আমাকে আমাকে শাস্তি দিন বড় ভাই, আমাকে শাস্তি দিন প্লিজ। প্রিয়ন্তী বলে গেছে তুমি খুব ভালো ছেলে, তোমার প্রতি যেন আমি কোনো অন্যায় না করি, অবিশ্বাস না করি। আজ প্রিয়ন্তীর কথা আমি কি করে অমান্য করতে পারি বলো? আমরা আমরা এখন কি করব বড় ভাই? আমি আর একটি মাত্র নাটক লিখব। বুঝলাম না। বোঝার কিছু নেই। আমি আর কোনো নাটক লিখব না, আর কোনো নাটক পরিচালনাও করব না। কেন বড় ভাই? জানি না, তবে এই নাটকটি আমি লিখব প্রিয়ন্তীর জন্যে। নাটকের নাম দেব আত্মত্যাগ। আত্মত্যাগ কেন? প্রিয়ন্তী সারা জীবন আমার জন্য ত্যাগ করে গেছে, আর আমি স্বার্থপরের মতো শুধু নিয়ে গেছি। তাই এই নাটক আমি লিখব, আর এই নাটকের নাম হবে আত্মত্যাগ। আমি প্রিয়ন্তীর জন্য এই নাটক লিখব।
তুমি যাও, আমি এখন লিখব। বড় ভাই, আমি আর একটু সময় আপনার কাছে থাকি। না, তুমি যাও নাবিল, আমি লিখব, আত্মত্যাগ নাটকটি লিখব। যাও প্লিজ। আজও দেখি তুমি লিখছো আর ছিড়ছো কেন? কি করবো বলো, কিছুই মাথায় আসছে না। তুমি কখন এসেছো? এই তো, এই নাও তোমার চা। খুব সুন্দর হয়েছে, তুমি আমার পাশে বসো। গুরু, গেট খোলা। বুয়া বোধহয় খুলে রেখে গেছে। তা আপনি একা একা কি করছেন বসে? হ্যাঁ সাজু, আমি একা কোথায়? তোমার কি চোখ খারাপ নাকি? কেন গুরু? তোর ভাবি তো আমার পাশেই বসে আছে, তুই দেখতে পাচ্ছিস না? কোথায় গুরু? এই যে। কই, চেয়ার তো খালি, আমি তো দেখতে পাচ্ছি না। আচ্ছা সাজু, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? সে সাহস আমার নেই গুরু, আর যেন কোনো দিন সে সাহস আমার না হয়। কিন্তু কোথায় ভাবি? এই যে। আমি তো দেখতে পাচ্ছি না। তুমি কি বলছো? এই যে দেখো, তোমার ভাবি আমাকে চা দিয়েছে, আমি চা খাচ্ছি। গুরু, আমি কি আজ আপনার সাথে থাকতে পারি? কেন? না মানে এমনি। না সাজু, অনেক রাত হয়েছে, তুমি যাও। আর শোনো, আমি এই আত্মত্যাগ স্ক্রিপ্ট না লেখা পর্যন্ত কোনো শুটিংয়ে আমি যাব না। তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা তুমি ঠিক মতো করো। যাও এখন, যাও। গুরু, আহা, বললাম তো তুমি যাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে তুমি যাও, আর তোমাকে যে দায়িত্বটা দিয়েছি সেটা মন দিয়ে পালন করবে। মনে রেখো, তুমি হলে জামান উদ্দিনের প্রধান সহকারী পরিচালক, ঠিক আছে? ঠিক আছে গুরু, আমি আসি। প্রিয়ন্তী, তুমি কিন্তু যাবে না। আজ আমরা একসাথে ঘুমাবো। প্রিয়ন্তী, এসো, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। তুমি আগে শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তারপরে আমি ঘুমাবো। আচ্ছা, তুমি সাদা শাড়ি পরে আছো কেন? তুমি বুঝবে না লক্ষ্মীটি, তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। না, তার চেয়ে বরং আমার একটা নাটকের শেষ দৃশ্য বাকি আছে, ওটা লিখে তারপরে ঘুমাবো। জামান, কি নাটক লিখছো তুমি? নাটকের নাম কি? আত্মত্যাগ। ইয়ে, তুমি বরঞ্চ আমার জন্য এক কাপ চা এনে দাও, চা খেলে ঘুম চলে যাবে, আমি আমার নাটকের শেষ দৃশ্যটা শেষ করতে পারবো। জামান, আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমাদের পাশেই যে কফি হাউসটা আছে, তুমি আর আমি একসাথে হাত ধরে গিয়ে এক কাপ কফি খাবো। আর যাবে আমার সাথে? তারপরে না হয় এসে তুমি তোমার সিকোয়েন্সের বাকি অংশটুকু লিখো। ঠিক আছে, চলো।
জামাল ভাই, বড় ভাই, নাবিল, তুমি আমাকে বাঁচালে, কিন্তু প্রিয়ন্তী, প্রিয়ন্তী কোথায়? প্রিয়ন্তী কোথায়? প্রিয়ন্তী, আপনি প্রিয়ন্তীকে কোথায় পেলেন? প্রিয়ন্তী তো আমাকে হাত ধরে ওই কফি হাউসে নিয়ে যাচ্ছিল কফি খাওয়ার জন্য। প্রিয়ন্তী, প্রিয়ন্তী। বড় ভাই, আপনি অসুস্থ হয়ে পড়েছেন। চলুন, না, চলুন। না নাবিল, চলুন। আমার প্রিয়ন্তী, আমার প্রিয়ন্তী কোথায়? আসো,